এখন বাজে সকাল 8:30টার মতো। বাবা যাবে স্কুলে, তো বাড়িতে কোনো কিছু শাকসবজি কিছুই নেই। আলু আছে, পেঁয়াজ আছে, এগুলি আছে। তো বাবা তো বাজারে যায়নি, কালকে আমরা ফিরলাম গ্রামের বাড়ি থেকে। তো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাদা। এই যে শিম, কপি, বেগুন, এই যে দেখছো তোমরা, এগুলো সব হচ্ছে বাড়ির সবজি। এই যে বড়ি দেখছো, মায়ের দেওয়া বড়ি। আর এই যে লঙ্কা দেখছো, এগুলো বাড়ির গাছের লঙ্কা। তো আজকে আমরা সব পুরো বিনা সারের তৈরি খাবার খেতে চলেছি। যেটা সবসময় খাওয়া হয়, প্রায়শই খাওয়া হয় বাড়িতে। একদিন তোমাদেরকে বাগানের ভিডিওটা করে দেখাবো, পুরো বাগান। তো এই ভিডিওটা একটু অন্যভাবে শুরু করেছিলাম। আসলে গ্রামের বাড়ি থেকে 2 দিন ফিরতে না ফিরতেই বাবা মারা সিদ্ধান্ত নেয় কুম্ভ মেলায় যাবে, মাসিরাও যাবে। তো ওই জন্য একটু মনটা একটু ভারাক্রান্ত ছিল প্রত্যেকেরই। আসলে এত উল্টো পাল্টা শুনছিলাম। তো যাই হোক, ভালো ভালো সবকিছু হয়েও গেছে। ঠিক ঠিক রাত্রি 6:50 পর্যন্ত যোগ আছে চান করা। তারপর সারাদিন চান করে গাড়িতে দিতে পারবো না, সেটাই আমাদের তো থাকার প্রশ্নই নেই। সবাইকে বিশ্বাস করে মতো করবি না, হাত খুলে পড়ে গেল। বাইরে যাচ্ছে তীর্থ করতে, আমরা এখন প্রচুর থেকে ভাত খাবো। হ্যাঁ, বসে যাচ্ছি। কি বলছো? গোলায় লেগেছে না হালকা? আমি যতই মাংস খাই মা, আমার এই তরকারি যেন সেরা লাগে। অনেকগুলো এনেছি। মানে আমি হয়তো হাসছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে না কেমন একটা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। গত বছর কোথায় দিয়েছিল? মন্দিরে দিয়েছে। আচ্ছা, আমার মা বইতে পড়েছে ময়রস্যু দন্তার নয় রস্যি র মন্দির 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 প্রদীপ। এরপর সব গোছ কাজ করা হচ্ছিল, কারণ রাতের বেলাতে আমার একটা মামা এসে থাকবে বাড়িতে। তো তাই জন্য মা সব পাল্টে দিচ্ছিল সবকিছু। এরপর সব গোছানো রেডি, বাসে করে যাবে, কারণ ট্রেনে তো টিকিট ছিলই না, একদম পাইওনি। অনেকেই যাচ্ছে আমাদের চেনা পরিচিতদের মধ্যে, তাও একটু টেনশন হচ্ছে।
আসো আসো আসো। ব্যাগ খুলতে হবে। মাসি বলে ভোলে বাবা। ভোলে বাবা তারকনাথ পার করাবো তাড়াতাড়ি। আর লাগেজ পত্র পুরো চটকে গেছি। আমি 10 বছর আগে হচ্ছে 10 বছর আমরা অপেক্ষা করে গিয়েছিলাম একদম সোনাপুর থানার সামনে, ওখানে সবাই অপেক্ষা করছিল। প্রায় এরকম 130 থেকে 40 জন মতো গিয়েছিল, দুটো বাস ছিল। আর আমিও আর যাইনি, আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল সেই সময় গ্রাম থেকে ফেরার পর। তাই রিস্ক নেইনি, বাবা বললো আর যেতে হবে না, বাসের জার্নি যেহেতু। মনটা একটু খারাপ খারাপ লাগছিল, তো যাই হোক সবকিছু ভালো ভালো মিটেও গেছিল। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো।